আমার চরিত্র হনন করা হচ্ছে। তার চেয়ে আমাকে মেরে ফেলা ভালো ছিল। আমাকে রাস্তাঘাটে ওরা মেরে ফেলতো। আপনি ভাবুন তো, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। নিজের স্বামীকে সন্দেহ করে খুন করে এবং হত্যা করে আত্মহত্যা বলে দাবি করে। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছিল বাংলাদেশের কোটি মানুষের মনের নায়ক সালমান শাহর জীবনে। 1996 সালে বাংলাদেশের চলচ্চিত্র রাজপুত্র সালমান শাহকে পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছিল। হত্যার পিছনে ছিলেন তার স্ত্রী সামিরা হক, যিনি শাবনূরকে ঘিরে স্বামীর ওপরে সন্দেহ করতেন। অভিযোগ অনুযায়ী মাত্র 12 লক্ষ টাকার বিনিময়ে সামিরা, ডন এবং আজিজ সহ একাধিক সহযোগী মিলে সালমান শাহকে খুন করেন। দীর্ঘ 29 বছর পর সালমান শাহর মা নতুন করে আদালতে গিয়ে কেস করেন এবং প্রকাশ্য আসে ভয়ঙ্কর তথ্য। এই খুন ছিল পরিকল্পিত এবং প্রধান আসামির নাম উঠে আসে সামিরা হকের নাম। বাংলাদেশ সহ বিশ্বের নানা স্থানে ভক্তরা খেপে উঠেছেন। সালমান শাহর খুনিদের বিচার ও শাস্তি এবং ফাঁসি দেওয়া প্রয়োজন। অন্যদিকে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান। তার বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয় পুরো চলচ্চিত্র পাড়া। সালমান শাহর আত্মহত্যা থেকে খুন করার অভিযোগে আবার পুনরায় আলোচনায় এসেছে এই ঘটনা। আর ঠিক এই সময়ে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান তার নিজের ফেসবুকে লিখেন, সালমান ভাই ছিলেন আমাদের প্রজন্মের অনুপ্রেরণা। তিনি আত্মহত্যা করতে পারে না, এটা কোনোভাবেই বিশ্বাস হয় না। আমি চাই এই মামলার সত্যটা জাতির সামনে আসুক। তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন শাকিব খান এই বক্তব্যই প্রমাণ করে চলচ্চিত্র জগৎ এখনো বেঁচে আছে। শাকিব খানের এই বক্তব্যের পর সালমান শাহর ভক্তরা তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শাকিব সত্য কথা বলেছেন। আমরা চাই সালমান ভাইয়ের খুনির ন্যায় বিচার হোক। তো বন্ধুরা, আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দিন।